So, hello everyone, I'm Shayantini Paul. I'm back yet with another video. তো আজকের ভিডিওর টপিকটা হচ্ছে যে why boys are so complicated. ঠিক আছে, আমি এই জন্যই কথাটা বললাম। তার কারণ হচ্ছে যে মেয়েরা বেসিক্যালি জেনারেলি, আমি এটা একটা জেনারেল কথা বলছি, ঠিক আছে, জেনারেলি কিন্তু মেয়েরা তাদের রেড ফ্ল্যাগসগুলো প্রথম দিনই দেখিয়ে দেয়। ঠিক আছে, ইফ আ গার্ল লাইকস টু ওয়ে ওয়েস্টার্ন ক্লোথস লাইক শর্ট স্কার্ট, হট প্যান্টস, হ্যান ত্যান যেসব ওয়েস্টার্ন ক্লোথসগুলো আছে, তো সে প্রথম থেকেই পড়ে। এমন নয় যে সে রিলেশনশিপের 1 বছর পরে গিয়ে পড়ছে, রাইট? বা সে কিছু মেয়েরা আছে যারা স্মোকিং, অ্যালকোহল বা গোয়িং টু ডিফারেন্ট পাবস, বার, বা একটু একটু ভালনারেবল যেসব মেয়েরা, বা একটু বেশ সেক্সি ফটো দিতে পছন্দ করে সোশ্যাল মিডিয়াতে, তো এমনটা নয় যে সে রিলেশনশিপের মানে 1 বছর পরে গিয়ে সেটা সে করে, রাইট? সে কিন্তু রিলেশনে থাকাকালীনও বা প্রথম দিন থেকেই দে শো দ্য রেড ফ্ল্যাগস, রাইট? কিন্তু তখন কি হয়, ছেলেরা তখন কিন্তু সেটাকে ইগনোর করে বা সেটাকে খুব ভালোভাবেই নেয় যে ওয়াও, আই ওয়ান্ট আ গার্লফ্রেন্ড লাইক দিস, ঠিক আছে, বা অ্যাট্রাক্টেড হয়ে যায়, ঠিক আছে। কিন্তু আফটার আ মান্থ অর আফটার 6 মান্থস বা আফটার 1 ইয়ার, তখন সেই জিনিসগুলোকে নিয়েই তার ছেলেগুলোর মানে কি হয়, সেগুলোকে নিয়ে তার আবার একটা আপত্তি হতে শুরু করে, ঠিক আছে, যে ওয়াই ইউ ডু অল দিস, ওয়াই ডোন্ট ইউ লিভ অল দিস, ঠিক আছে, তুমি স্মোকিং করা কেন ছেড়ে দাও না, বা তুমি এই ধরনের জামা কেন পরো, ডু ইউ ওয়ান্ট টু অ্যাট্রাক্ট বয়েজ। তখনই তাকেই এই জিনিসগুলোকে নিয়ে ব্লেম করা হয়, ঠিক আছে, তখন তাকে মানে সেগুলোকে নিয়ে একটা তাকে কথা শোনানো হয় বা তানা মারা হয়। এই জিনিসটা কেন? তো এমন তো নয় যে সে তোমাকে রেড ফ্ল্যাগসগুলো প্রথম দিনই দেখায়নি। অনেক মেয়েরা আছে যারা একটু একটু ফ্লার্টিশিয়াস হয়, ঠিক আছে, মানে এমন নয় যে সে 1000টা ছেলের সাথে রিলেশন করে ফেলবে, বাট একটু ফ্লার্টিশিয়াস কথা বলতে পছন্দ করে বা একটু ফ্লার্টিশিয়াস মেসেজ করতে পছন্দ করে, ঠিক আছে। তো তখন যখন তোমার এগুলোকে নিয়ে সমস্যা হয়নি, মানে ইউ চোজ দ্যাট কাইন্ড অফ আ গার্ল, রাইট, ফ্রম দ্য বিগিনিং অফ দ্য রিলেশনশিপ, দেন ওয়াই ডু ইউ ফিল যখন তুমি বিয়ে করার কথা ভাববে, তখন তুমি কেন এই জিনিসগুলোকে একটা হিন্ড্রেন্স বা বাধা হিসেবে দেখবে, যে আরে বাবা রে, তখন তুমি সেটাকে জাজ কেন করবে? আমার কাছে প্রশ্ন হচ্ছে এটাই, ঠিক আছে। মানে তখন যদি তোমার পেরেন্টস বা তোমার ফ্রেন্ডস, ঠিক আছে, তখন যদি তারা তোমাকে বলে আফটার 1 ইয়ার অফ রিলেশনশিপ যে দেখ, রিলেশন করেছিস, বাট ওয়েন ইউ আর গেটিং ম্যারিড, তখন কিন্তু এরম ধরনের মেয়েকে ইউ শুড নট গেট ম্যারিড। অ্যান্ড ছেলেরা আবার কী হয়, ছেলেরা আবার কনভিন্সডও হয়ে যায় এইসব কথায়, ঠিক আছে। তো এটা কেন? ওয়াই দিস কাইন্ড অফ হিপোক্রেসি, তাই না? তুমি এমন তো নয় যে তুমি তার রেড ফ্ল্যাগসগুলো দেখোনি ফ্রম দ্য ডে 1। এমন তো নয় যে সে প্রথমে ঘোমটা দিয়ে হাঁটতো, সে প্রথমে খুব চুড়িদার পরতো, সে প্রথমে শাড়ি পরে ঘুরতো, সে সিগারেট খেতো না, মদ খেতো না, ছেলেদের সাথে ফ্লার্ট করতো না। হ্যাঁ, হঠাৎ করে রিলেশনে যাওয়ার পরে 6 মাস কাটানোর পরে, 1 বছর কাটানোর পরে সে হঠাৎ করে এরম হয়ে গেল, তা তো নয়। এক্সেপশনস আর অলওয়েজ দেয়ার, সব জায়গায় একটা করে এক্সেপশন থাকেই, বাট আমি জেনারেল কেসে বলছি এটা, ঠিক আছে। তো জেনারেল কেসে তো মোস্ট প্রবাবলি দেখিয়েই দেয় যে দিজ আর মাই রেড ফ্ল্যাগস, ঠিক আছে। তো তুমি সেটাকে কেন ইগনোর করো, রাইট? তোমার তখন কেন মনে হয় না যে আমি একে ইন দ্য ফিউচার রাখতে পারবো না, বা একে ইন দ্য ফিউচার আমি কোনো রকমভাবে সাপোর্ট করতে পারবো না, এই ধরনের বিহেভিয়ার, এই ধরনের তার ক্যারেক্টারিস্টিক্স বা এই ধরনের তার হ্যাবিটস, ঠিক আছে। তুমি যখন তাহলে তুমি প্রথমেই কেন সেটাকে মানে বাধা দাও না, নিজেকে কেন বোঝাও না যে আই উইল নট বি এবল টু ম্যারি হার, অর আই উইল নট বি এবল টু কিপ হার ইন মাই লাইফ ফর এভার, দেন আমি জাস্ট একটা ফ্রেন্ডশিপই রাখবো, বা আমি দূর থেকে হাই হ্যালো বাই বাই করবো। কিন্তু তুমি সেটা করো না, লাইক ইউ উইল গো ইন টু দ্য রিলেশনশিপ অ্যান্ড দেন ইউ উইল রিয়েলাইজ দ্যাট দিস পার্সন ইজ নট গুড ফর মি। এটা কেন? লাইক ওয়াই? So this was my video. If you know the answer, please tell me. Till then, I will be back with another video. Bye bye.